অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে একটা গ্রাম ছিল। ওই গৃহস্থের বাড়ির উঠোনে একটা বেগুনের গাছ ছিল। সেই বেগুন গাছের টুনি পাখি অনেক কষ্ট করে তার একটা বাসা তৈরি করে। কিছুদিন পর টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পাড়ে। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। ওই টুনি পাখির বাচ্চারা ছিল খুবই ছোট, তাই তারা উড়তে পারতো না, ভালো করে চোখে দেখতেও পারতো না। তাই টুনি পাখি তার বাচ্চা দুটোকে নিয়ে সেই বেগুন গাছের উপরে ভয়ে ভয়ে তার দিন কাটাতো। কারণ টুনি পাখি যে গৃহস্থের বাড়ির বেগুন গাছে বাসা বেঁধেছিল, সেই গৃহস্থের বাড়িতেই একটা দুষ্ট বিড়াল বসবাস করত। টুনি পাখি সবসময় ভয়ে ভয়ে এই কারণেই থাকতো, সে ভাবতো সেই বিড়ালটা এসে তার বাচ্চা দুটোকে খেয়ে না ফেলে। এমনই একদিন ওই দুষ্ট বিড়ালের চোখ গিয়ে পড়ে টুনির ছানা দুটোর উপরে। তখন ওই দুষ্ট বিড়ালের টুনি পাখির ছানা দুটো খাওয়ার খুব ইচ্ছে হয়। এই জন্য ওই বিড়ালটা সেই বেগুন গাছের কাছে চলে আসে আর এসে বলে, কিরে টুনি, বেগুন গাছের উপরে একা একা বসে কি ভাবছিস? তেমন কিছুই না মহারানী, আমার প্রণাম নেবেন। বেড়ালকে টুনি পাখি মহারানী বলায় বেড়াল বড্ড খুশি হয়। আর খুশি হয়ে বেড়াল সেখান থেকে চলে যায়। পরের দিন সেই দুষ্ট বিড়াল আবার আসে টুনি পাখির সেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আর এসে বলে, কিরে টুনি পাখি, তুই চুপচাপ বসে আছিস যে, কি হয়েছে বলতো দেখি? কই না তো মহারানী, তেমন তো কিছুই হয়নি, আমার প্রণাম নেবেন, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। বেড়াল ওই টুনি পাখির মুখে আবার মহারানী শোনাতে বড্ড খুশি হয়ে যায়। আবার তার বাচ্চাদেরকে না খেয়ে সেই বেড়ালটা সেইখান থেকে চলে যায়। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির বাচ্চারাও বেশ বড় হয়ে যায়। টুনি পাখিরা এখন স্পষ্টভাবে সব কিছুই দেখতে পারে আর তাদের ডানাগুলো বেশ গজিয়ে গেছে। টুনি পাখি তার বাচ্চাদেরকে বড় হতে দেখে বড্ড খুশি হয়। খুশি হয়ে বলতে থাকে, আরে বাচ্চারা, তোমরা তো বেশ বড় হয়েছো, এখন কি তোমরা উড়তে পারবে? হ্যাঁ মা, অবশ্যই পারবো। তাহলে যা তো দেখি, ওই যে দূরে তাল গাছটা আছে, ওই তাল গাছের উপরে গিয়ে বসতো দেখি। তখন টুনি পাখির ছানা দুটো উড়ে গিয়ে সেই তাল গাছের উপরে গিয়ে বসে পড়ে। এই দেখে টুনি পাখি খুশি হয়ে একা একাই বলতে থাকে, আজকে আসুক ওই দুষ্টু বিড়াল, ওর মজা আমি দেখাবো। রোজ দিন মহারানী মহারানী বলে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে, ও আমার বাচ্চাদেরকে খাবে। আজকে যদি ওকে আমি এই বেগুন গাছের কাটা না খাইয়েছি, তাহলে আমিও টুনটুনি না। টুনটুনি পাখি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে ওই বেড়ালটা চলে আসে আর ওই বেড়ালটা এসে বলে, কিরে টুনটুনি, কি করছিস তুই? আর তোর বাচ্চা দুটো কোথায়? তাদেরকে তো দেখা যাচ্ছে না। আমার বাচ্চারা কোথায় গেছে সেটা তোকে কেন বলতে যাবো, হতচ্ছাড়া বেড়াল? যা এখান থেকে বেরিয়ে যা, তুই আমার বাচ্চাদেরকে খাবি? তোর মতলব তো আমি বেশ আগে থেকেই বুঝতে পেরেছিলাম, ওই জন্য আমি তোকে প্রত্যেকদিন মহারানী মহারানী বলেই তাড়িয়ে দিতাম। এখন তো আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে আর উড়তেও শিখে গিয়েছে, এখন তো তোকে আর আমার সম্মান দেওয়ার কিছুই নেই। এখন যা, আমার বাসার সামনে থেকে চলে যা। টুনি পাখির মুখে এই কথা শুনে বিড়ালটা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, দাঁড়া টুনি পাখি, এতদিন তো ভাবতাম তোর বাচ্চা দুটোকেই খাবো, কিন্তু আজকে আমি তোকেই ধরে খাবো। এই কথা বলে ওই বেড়ালটা সেই টুনি পাখির দিকে ঝাঁপ দেয় আর তখনই টুনি পাখি সেইখান থেকে উড়ে পালায়। এইদিকে ওই বেড়ালটা বেগুন গাছের কাটা খেয়ে বেহাল দশা নিয়ে তার বাড়ির দিকে ফিরে যায়।